150 টাকা, 120 টাকা, সরি 160 টাকায়। প্রথমেই ফুচকা দিয়ে গলা ভিজিয়ে নিয়ে শুরু করে দিলাম আমার সেলের ঘোরাঘুরিতেই। শুরুতেই আমার চোখে পড়লো এই টিনেজ মেয়েদের টপগুলো। দেখো কি কিউট কিউট টপ, মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে। সুন্দর কিন্তু বেশ কুর্তিগুলো, মাত্র 120 টাকা, সরি 160 টাকায়, কিন্তু বেশ ভালো লাগছে তাই না? দেখো বেশ নতুনত্ব আছে। আর এই নাইটিগুলো মাত্র 150 টাকা, দেখো কত সুন্দর, বেশ ভালো লাগছে। কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে, তোমরা যারা যারা নিতে চাও চলে আসতে পারো, বেশ ভালো লাগছে। এই হলুদটা কিন্তু বেশ ভালো লাগছে তাই না? আমাকে কিন্তু মানাবে এটা পরলে। ভিড় এখানে আমি একটু সুযোগই পাচ্ছি না যে যাব, এই ভিড়ে আমি কোনো চান্সই পাচ্ছি না, এত ভিড় দেখতেই পাচ্ছ। জুতোর দোকান এটা। যাই হোক, অনেক ঠেলাঠেলি করলাম, কিন্তু সাইড থেকে একটু উকি মারা ছাড়া আর কিছুই জুটলো না আমার কপালে। তাই জন্য হতাশ হয়ে চলে গেলাম এই পাশের ব্যাগের দোকানটায়। কিন্তু এখানেও দেখি একই অবস্থা, আর হবে নাই বা কেন? এত দুর্দান্ত সব অফার সারা বছর তো আর পাওয়া যাবে না। এই তো একশো করে এইদিকে দেখ বিভৎস পরিমাণের ভিড়, আমি তো চান্সই পাচ্ছি না যে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখবো। সেখানে কিন্তু বেশ ভালো লাগছে, প্রত্যেকটা জায়গায় শুধু সেল আর সেল, সবাই বলছে নাও আর নাও, কিন্তু নেবো কি করে? আমি দেখবো আগে, তারপরে তো নেবো, সেটা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, এবার অবশ্যই দেখবো আর অবশ্যই আমি যাবো। আর এদিকে তো দেখতে শুরু করে দিয়েছে নিজের জন্য। নিজের জন্য দেখার কথা উঠলে পরে আর একটু কোনো সংকোচ নেই, কিছু নেই। কিন্তু যখনই বলবো আমার জন্য দেখো, তখনই আর মাথা খারাপ হয়ে যায়। দেখো কত মন দিয়ে দেখছে। এই গেঞ্জিটা মনে হয় সত্যি সত্যি পছন্দ হয়েছে খুব। কি পছন্দ হলো না? সেল 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 8 থেকে 80 প্রত্যেকের জন্য এখানে নানা রকম গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট রয়েছে, বাচ্চাদেরও রয়েছে। আসবেন কি করে? রানাঘাট স্টেশন থেকে নামবেন এবং যে কাউকে বলবেন পৌরসভার গ্যারেজের ওখানে চলে আসবেন। আর মাত্র 150 টাকায় জুতোর পাহাড় বসে গেছে এখানে। এদিকে 200 টাকা করে জামাগুলো বিক্রি করছিল। ক্যামেরাতে যতটা কালারফুল লাগছিল, সামনে কিন্তু অতটাও লাগছিল না। তবে এগুলোর মধ্যে আমার একটা পছন্দ হয়েছিল, এখনই আপনাদেরকে দেখাচ্ছি যে এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর মাত্র 110 টাকায় তোমরা পেয়ে যাবে এরকম ট্রাউজার রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর প্রিন্টেড ট্রাউজার। আর 150 টাকার মেয়েদের টপ, দেখো কত সুন্দর সুন্দর টপ আছে, কিন্তু মাত্র 150 টাকা। তোমরা যারা যারা চাও প্লিজ চলে এসো রানাঘাটে। আর এই সেলটা হচ্ছে রানাঘাট পৌরসভা মার্কেটে আছি এখন আমি। 100 টাকা। সেলের মেন রাস্তাটা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি জিপি, এটা কি জিআরপির রাস্তাটা, হ্যাঁ জিআরপির রাস্তাটাতে। এখানে কিন্তু সেলের দোকান তুলনামূলকভাবে কম, যেটা কিনা ওখানে মেন রাস্তায় মিউনিসিপ্যালিটির রাস্তাটাতে ছিল। আমি তুতলে যাচ্ছি, তাই প্লিজ একটু ইগনোর করবেন। আর আমার খুব হাসি পেয়ে যাচ্ছে, কারণ আশেপাশে সবাই না খুব তাকাচ্ছে আর আমাদেরকে দেখে না হাসাহাসি করছে। ভাবছে এরা কারা, কোন পাগল, কোথা থেকে এসেছে, কি করছে না করছে। আর ভিডিও করলেই না সবাই শুধু তাকে তাকে বলে ওই দেখ ভিডিও করছে, ওই দেখ ভিডিও করছে। আর তখন আমার কনফিডেন্স একেবারে ডাউন হয়ে যায়। আর কি বলবো আমি বুঝতে পারি না। আরেকজন তো পুরো বোবা হয়ে গেছে, পুরো চুপ হয়ে গেছে, ও কিছু বলবে না, ও প্রতিজ্ঞা করেছে আজকে ও কিছু বলবে না। তাই আজকে পুরোটাই আমি বলবো। আর দেখো এইদিকে রাস্তাটা কিন্তু একেবারেই ফাঁকা। এরপর একটা ফাঁকা দোকান থেকে আমরা জুতো দেখা শুরু করে দিলাম। অনেক কালেকশানই ছিল, এটা ওটা কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা নেব কি কোনটা নেব না। শেষ পর্যন্ত একটা পছন্দ করলাম, সেটা একটু পরে দেখলাম, বেশ মোটামুটি লাগলো। আর ওর দেখা দেখি আমিও একজোড়া জুতো পছন্দ করে নিয়ে নিলাম নিজের জন্য। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। তারপর চলে এলাম আবার সেই জামা কাপড়ের মার্কেটে। সত্যি ছেলেদের জামা কাপড়ের যে এত ভ্যারাইটি হয়, সেটা স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। সামনে আসছে পয়লা বৈশাখ, তার উপরে যদি ন্যায্য মূল্যে এত ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, কি আর সেটা মিস করে বলো? তবে হ্যাঁ, মেয়েদের জন্যও কিন্তু রয়েছে আকর্ষণীয় নজর কাড়া কালেকশন, যা দেখলে কি না চোখ ধাঁধিয়ে যায়। আর আমাদের তো একদম হাঁটতে হাঁটতে পা ব্যথাই হয়ে গেল। বাবা যা হেঁটেছি আজকে। ওকে নাকি শুধু হাঁটিয়ে যাচ্ছি, এই ফালতু অভিযোগ আর ভালো লাগছে না। ঠিক আছে, বসে বললাম, এবার দুটো লাচ্ছা এগরোল নিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন লাগছে বলো। খাবার হজম করার জন্য ঢুকে পড়লাম শপিং মলের ভেতরে। যদিও এসির হাওয়া খাওয়াই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য, তবুও এটা সেটা ধরে একটু নাড়াচাড়া না করলে কি আর ভালো দেখায় বলো? তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে দেখি, ওরে বাবা এখানে তো মেলা হচ্ছে, তাহলে তো যেতেই হবে। গিয়ে দেখি রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে রামনবমী উপলক্ষে 7 দিন ব্যাপী এক দারুণ মেলার আয়োজন করা হয়েছে। প্রথমে গিয়েই তো সম্পূর্ণ মেলাটাতে একটা চোখ বুলিয়ে নিলাম। তারপরে চলে গেলাম সোজা মঞ্চের দিকে, যেখানে কিনা নাচে গানে এক দারুণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে গিয়ে একটু বসেও নিলাম। ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর ডান্স পারফর্ম করছিল, দেখলে চোখটা জুড়িয়ে যায়। মনে হয় দেখতেই থাকি। কখন যে অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এদিকে
মাঠের মধ্যে প্যান্ডেল করে দেবী দুর্গার পুজো হচ্ছে, সাথে ভগবান শ্রী পুরুষোত্তম রামেরও পুজো হচ্ছে। দেবী দুর্গার পাশাপাশি এখানে জগদ্ধাত্রী মায়েরও পুজো হচ্ছে। অখণ্ড যজ্ঞ, যেটা কিনা একজন পুরোহিত করার পরই শেষ হতে না হতে আরেকজন পুরোহিত বসছে এবং অখণ্ড যজ্ঞটা সম্পূর্ণ করছে তারা। এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন রানাঘাটেই প্রথমই হলো এবং সেই কারণে দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতেও সেটা আসছে। এখানে সংকটমোচন হনুমানেরও মূর্তি আছে, তার পাশে একটা এত সুন্দর রথ তৈরি করেছে যেটা দেখে মানে আমি জাস্ট মুগ্ধ। এখানে অনেক বইয়ের সমাহার রয়েছে, গীতা থেকে শুরু করে আধ্যাত্মিক লেভেলের, সঙ্গে তুলসীর মালাও রয়েছে, আপনারা চাইলেই নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।